আমার ননদের হাতের বানানো চানা মশলার কোনো জবাব নেই, কিন্তু এখানে আর সেই স্বাদ কোথায় পাবো, তাই নিজেই বানিয়ে নিলাম কিমা চানা মশলা। সবার প্রথম একটা প্রেসার কুকারে সারা রাত ধরে ভিজিয়ে রাখা 200 গ্রাম পরিমাণ কাবুলি চানা নিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ নুন, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা ও 1 গ্লাস পরিমাণ জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি মারতে হবে। যতক্ষণ সিটিটা উঠছে ততক্ষণ একটা চানা মশলা বানিয়ে নিতে হবে। তাই জন্য সবার প্রথমে কড়াইতে একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, অর্ধেকটা তারাফুল, 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনে এবং 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর তার সাথে 1/2 চা চামচ পরিমাণ মৌরি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। হালকা নাড়াচাড়া করার পর 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি ওই কড়াইতে দিয়ে দিতে হবে আর তার সাথে 1/4 চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে সেই মশলাটা একটা মিক্সার জারে ঢেলে নিয়ে সেটা ঠান্ডা করে মিহিভাবে গ্রাইন্ড করে নিতে হবে। তাহলেই আমাদের এই চানা মশলা পাউডার রেডি হয়ে যাবে। এবার গ্রেভি বানানোর জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিতে হবে। হালকা নাড়াচাড়া করার পর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে মিহি করে কুচিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওই কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে গেলে রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ওই মশলার মধ্যে 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় তৈরি করে রাখা চানা মশলা পাউডারটাও 1 টেবিল চামচ পরিমাণ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে হবে। প্রয়োজনে অল্প অল্প জল ব্যবহার করা যেতে পারে। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা 200 গ্রাম পরিমাণ চিকেন কিমা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার স্বাদের জন্য 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চানাটা একটু চেক করে দেখতে হবে যে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। যদি ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাহলে 5 থেকে 7 মিনিট ওই চানাটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটে ঘন হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ও 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে নামানোর আগে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিমা চানা মশলা। খেতে খুবই সুস্বাদু হয়। রুটি, লুচি, পরোটা যে কিছুর সাথেই সার্ভ করা যেতে পারে, তবে আমি সার্ভ করেছিলাম তাওয়া কুলচার সাথে, যার রেসিপি খুব তাড়াতাড়ি আসছে।